হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কৃষিকাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমি আজকে 4টি ইনসেক্টিসাইড ও ফাঙ্গিসাইড নিয়ে এসেছি। এর মধ্যে দুটো হচ্ছে ইনসেক্টিসাইড ও দুটো হচ্ছে ফাঙ্গিসাইড। তো এই দুটো আমরা কিভাবে আমাদের কৃষিকাজ করার ক্ষেত্রে ব্যবহার করব এবং আমাদের চাষের জমিতে কিভাবে কাজ করে থাকে এবং কিভাবে প্রয়োগ করব সেটা জানবো আজকের এই ভিডিওটিতে। তো সুপ্রিয় দর্শক, আমার কাছে রয়েছে স্প্রিন্ট, এরপরে রয়েছে ত্রিশূল, এরপরে রয়েছে কাটাপ্পা ইনসেক্টিসাইড, এরপরে রয়েছে অ্যামিস্টার। তো যাই হোক সুপ্রিয় দর্শক, পরপর আমরা এই 4টা যে ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড রয়েছে এগুলোর কাজ জেনে নেব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই স্প্রিন্টের কাজ কি। তো সুপ্রিয় দর্শক, আমাদের কৃষিকাজ করার সময় গাছে যে নাভি ধসা বা বিভিন্ন ধরনের ধসা হয়ে থাকে, লেট ব্রাইট বা আর্লি ব্রাইট বলে থাকি অনেকেই, এই ধরনের গাছের পাতা ঝোপঝোপ হলুদ হয়ে যাওয়া, এছাড়াও রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাবো সুপ্রিয় দর্শক, এই যে গাছের পাতা ঝিমিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা ধসা রোগ। এই যে এটাও একটা ধসা রোগ। তো এক্ষেত্রে আমরা স্প্রিন্ট যদি ব্যবহার করি খুব সহজেই সমাধান পেয়ে যাব। এতে কার্বনডাইজিম রয়েছে 25% প্লাস ম্যানকোজেব রয়েছে 50%। তো এটা আমরা যদি ব্যবহার করে থাকি ধসার ক্ষেত্রে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এটাকে আমরা কত লিটার জলে ব্যবহার করতে পারি? সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে 100 গ্রামের স্প্রিন্ট। তো এটাকে আমরা ব্যবহার করব 40 থেকে 45 লিটার জলে। যদি প্রয়োগ করি তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এটার যদি প্রাইস মূল্য ধরা যায় তো এটার প্রাইস মূল্য রয়েছে 195 টাকা। ভারতবর্ষের প্রত্যেকটি কোণাতে এই ওষুধটিকে সহজেই পেয়ে যাবেন, কারণ যারা এই ফাঙ্গিসাইডটি একবার ব্যবহার করেছে আশা করি এর দুর্দান্ত রেজাল্টের জন্যই সারা ভারতবর্ষে পরিচিত রয়েছে। তো এরপরে আমরা জানবো সুপ্রিয় দর্শক যে কাটাপ্পা, এই কাটাপ্পার কাজ কি। এই যে কাটাপ্পা ইনসেক্টিসাইড রয়েছে, এতে কি কি কম্পোজিশন রয়েছে এবং এটা কিভাবে তৈরি করা হয়েছে, আমরা কিভাবে এটাকে চাষের জমিতে ব্যবহার করব এবং কি কাজ করে। সুপ্রিয় দর্শক, আমাদের চাষের জমিতে যদি লেদা পোকার আক্রমণ হয়, ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্ত লেদা পোকাগুলো আক্রমণের ফলে গাছের যে ডগা রয়েছে সেগুলো খেয়ে ফেলে, গাছের পাতা খেয়ে ফেলে, বিশেষত গাছের পাতায় খাওয়ার পরে গাছের যে কুচি পাতাগুলো রয়েছে সেগুলো খেয়ে ফেলে। এই পোকাগুলোকে ধ্বংস করার জন্য এই কাটাপ্পা যে ইনসেক্টিসাইডটি রয়েছে এটা কিন্তু খুব দুর্দান্ত কাজ করে থাকে। এছাড়াও বেশ কয়েকটা ইনসেক্টিসাইড বলবো যেগুলো আপনি ভারতবর্ষে খুব সহজেই পেয়ে যাবেন এবং ব্যবহার যদি করেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। এটা যদি কম্পোজিশন বলতে যাই তাহলে এটাতে রয়েছে ইমামেকটিন বেনজোয়েট রয়েছে। সুপ্রিয় দর্শক, ইমামেকটিন বেনজোয়েট রয়েছে 5%, যেটা আমরা কৃষিকাজে ব্যবহার করব বা এটা ব্যবহার করার যে নিয়ম, এটাকে আমরা প্রতি 15 লিটার জলে, এর ভিতরে চামচ রয়েছে সেটাকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে একটা চামচ রয়েছে সুপ্রিয় দর্শক, এটাতে 1.5 চামচ আমরা 15 লিটার জলে প্রয়োগ করব। এটা যদি প্রয়োগ করি তাহলে আমরা যে কোনো কৃষিকাজে যদি লেদা পোকার আক্রমণ হয় খুব সহজেই লেদা পোকাকে ধ্বংস করা যাবে। এবার আলোচনা করব অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার যে রয়েছে সিনজেন্ট কোম্পানির, সেটা নিয়ে একটু বলে রাখি। সুপ্রিয় দর্শক, আমরা কৃষিকাজ করার সময় শশা চাষ হোক বা লাউ চাষ, এছাড়াও রয়েছে ঝিঙ্গে চাষ প্রভৃতি চাষের ক্ষেত্রে যে জালিগুলো গাছে দেখা যায় সেই জালিগুলো কিন্তু হলুদ হয়ে যায়। সেই জালিগুলো যদি হলুদ হয়ে যায় সেগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারি। এটাও কিন্তু এক ধরনের ধসার ক্ষেত্রে কাজ করে থাকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ঝিঙ্গের জালিগুলো হলুদ হয়ে গেছে। এছাড়া শশার জালিও মাঝে মধ্যে হলুদ হয়ে যায়। এছাড়া লাউয়ের যে জালি রয়েছে, লাউয়ের জালিগুলো কিন্তু বৃষ্টির কারণে হলুদ হয়ে যায়।
যদি সকাল সকাল বৃষ্টি হয় সুপ্রিয় দর্শক, তাহলে যে পরাগায়ন যদি না হয় তাহলে কিন্তু গাছের ফল আসা বন্ধ হয়ে যায় বা গাছের ফল নষ্ট হয়ে যায়। তো এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এমিস্টার ব্যবহার করব। তো এমিস্টার কীভাবে ব্যবহার করব সুপ্রিয় দর্শক, এটা রয়েছে 15 গ্রামের 15 গ্রাম রয়েছে, অর্থাৎ 1 লিটার জলে আমরা 1 লিটার জলে 1 ml প্রয়োগ করবো, অর্থাৎ 15 লিটার জলে 15 গ্রাম এমিস্টার প্রয়োগ করবো। আর এর যদি প্রাইস মূল্য বলা হয় সুপ্রিয় দর্শক, এর প্রাইস মূল্য রয়েছে 159 টাকা। 159 টাকা রয়েছে। ভারতবর্ষে যে কোথাও আপনি এই ওষুধগুলো বা এই ইনসিটাইটগুলো পেয়ে যাবেন, কারণ এগুলো খুব দুর্দান্ত রেজাল্ট বা ভালোভাবে কাজ করে থাকে। এর জন্য যারা একবার ব্যবহার করে পুনরায় এই ইনসিটাইটগুলোকে তারা খুঁজে বের করে প্রয়োগ করার জন্য তাদের ফসলের মধ্যে। এবং এরপরে আমরা জানবো, তো সুপ্রিয় দর্শক একটা মিস্টেক হয়ে গেছে, যে কাটাপ্পা রয়েছে এর প্রাইসটা বলিনি। তো এর প্রাইস রয়েছে, এটা সুপ্রিয় দর্শক এটা মুছে গিয়েছে, প্রাইসটা ঠিকমতো বলতে পারছি না, হয়তো 220 থেকে 40 টাকা এরকম এর কাছাকাছি হয়ে যাবে এটির প্রাইস, এটি পেয়ে যাবেন। এরপরে বলবো মার্শাল। ধান চাষিদের জন্য এই মার্শাল বলছে সরি ত্রিশূল যে ফাঙ্গিসাইডে রয়েছে, এটা কিন্তু খুব দুর্দান্ত বা দারুণভাবে কাজ করে থাকে। কিভাবে কাজ করে আমাদের ধান খেতে, এবং কি রোগ হলে কি যদি রোগের আক্রমণ হয় তাহলে আমরা এই ত্রিশূল ফাঙ্গিসাইডটি ব্যবহার করব। চলো দেখিয়ে দিই। সুপ্রিয় দর্শক, ত্রিশূল হচ্ছে এক ধরনের ধসা, যা ধান গাছে বা বিভিন্ন ধরনের ফসলে আক্রমণ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, গাছের যে ডালপালাগুলো রয়েছে সেগুলো পচে গিয়েছে। তো এই ধসা রোগের আক্রমণের জন্যই কিন্তু আমরা এই ত্রিশূল যে ফাঙ্গিসাইডে রয়েছে সেটাকে ব্যবহার করি। আর এটাকে ব্যবহার করলে ধান খেতে সুপ্রিয় দর্শক একটু ডোজ বেশি পরিমাণে জল প্রয়োগ করলে খুব দুর্দান্ত বা ভালো রেজাল্ট আশা করি পাওয়া যাবে। তো এটার যদি টেকনিক্যাল বা কম্পোজিশন বলি, এতে রয়েছে ট্রাইসাইক্লাজল 75% WP রয়েছে, সিস্টেমস ফাঙ্গিসাইড ত্রিশূলের। তো এটা আমরা যদি ধান খেতে ব্যবহার করি তাহলে কিন্তু গাছের যে সিস্টেমস, অর্থাৎ গাছের ভিতর থেকে যে ধসার আক্রমণটি হয়ে থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ধসার যে রোগগুলোর কথা বললাম, এগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু যে গাছে আক্রমণ হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিন্তু নতুন করে কোনো গাছেই ধসার আক্রমণ হবে না। আর এটার দাম হচ্ছে সুপ্রিয় দর্শক যদি বলে রাখি 200 টাকা, প্রাইস মূল্য রয়েছে 200 টাকা। ভারতবর্ষে যে কোথাও পেয়ে যাবেন। এছাড়াও অনেকগুলো কম্পোজিশন রয়েছে, সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আর যেগুলো ইনসিটাইডের কথা আমি বললাম আজকের এই ভিডিওটিতে, এগুলো কিন্তু সমস্ত কিছুই কৃষিকাজে ব্যবহার করার জন্য। তো যাই হোক সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই কৃষিকাজ সম্পর্কিত এবং বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য বা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, সেই জন্য আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট ও বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সাহায্য করে দিন। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। আশা করি ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।